আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু ও মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল পুর ভরা পুলি পিঠা বা ভাপা পিঠা। আপনারা যারা পিঠে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে আমাকে জানাবেন। এটা খেতেও ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এর জন্য প্রথমে ফুলকপি আলুর পুরটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এবারে আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তবে আলুটা ভেজে নেওয়ার সময় আমি এখন নুন আর হলুদ কোনোটাই দিচ্ছি না। আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে, সেই মতো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিলাম। এবারে একটা ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে সেটা জল ঝরিয়ে তারপরে এতে দিয়ে দিলাম। এবারে ফুলকপিটাকে হিট বাড়িয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ফুলকপিটাকে অনবরত এরকম করে নেড়ে নেড়েই ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়ে বারবার নাড়তে হবে এবং মাঝে মাঝে ঢাকা দিয়েও রান্না করতে হবে যতক্ষণ না ফুলকপিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে আসছে। কিন্তু এই পর্যায়ে আমি কোনো রকম নুন আর হলুদ দিচ্ছি না। যখন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে এরকম হালকা বাদামি হতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। আসলে এইভাবে রান্না করলে ফুলকপির পুরটা খেতে অনেকটাই বেশি টেস্টি হয়। আবারও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেব। এই যে দেখুন ফুলকপিগুলো হালকা বাদামি হতে শুরু করেছে। এবারে আগের হাফ ভাজা আলুগুলো এতে দিয়ে দিলাম। একসাথে এগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আর দিয়ে দিচ্ছি 1-2 কাঁচা লঙ্কা কুচি, এটা নিজেদের ঝাল অনুযায়ী। এবারে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবারে আদাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এটা নাড়তে নাড়তে আলু আর ফুলকপি যতটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে আসবে। কপিগুলো যখন প্রায় ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবারে ঢাকা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসছে। এবারে দেখুন কফিগুলো গোটা গোটাও আছে অথচ নরম হয়ে এসছে। আর সবশেষে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলা গুঁড়ো। এতে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা। সব মশলাগুলোকে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে আরো 1-2 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কফি আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির পুর। এবার পুরটাকে ঠান্ডা করে নেওয়ার পরেই পিঠের মধ্যে পুরতে হবে। পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো, তবে এর বদলে আপনারা সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবারে একটা পাত্রে ফুটন্ত জল গরম করে রেখেছি। এবারে একটু একটু করে গরম জল দিয়ে হাতার সাহায্যে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এইভাবে একটা হাতার সাহায্যে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি কারণ এটা প্রচন্ড গরম আছে। তারপরে যখন হাত ছোঁয়া গরম হয়ে যাবে তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে এই ডোটা মোটামুটি মাখা হয়ে গেলে একটা ভেজা সুতির পরিষ্কার কাপড় দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টিং এ রেখে দিতে হবে। 10-15 মিনিট পরে এই ডোটাকে আরো কিছুক্ষণ এইভাবে মোলায়েম করে মেখে নিতে হবে। এবারে এই ডো থেকে ছোট ছোট লেচির আকারে এগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে এগুলোকে গোল গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। এবারে এই লেচিটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবারে দুটো বুড়ো আঙুলের মাধ্যমে সাইডগুলোকে এইভাবে পাতলা করতে থাকবো এবং এইরকম একটা বাটির শেপ তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে এই বাটির মাঝের অংশটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। আর যেহেতু আমি পিঠেগুলো সবজির পুর দিয়ে বানাচ্ছি তাই আমি পিঠের সাইজগুলো একটু বড়ই রাখছি, তাহলে সেটা খেতেও বেশি ভালো লাগবে। এবারে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে ফুলকপির পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আমি প্রত্যেকবারে পুরগুলো ভরার সময় একটা চামচের সাহায্যেই দিচ্ছি, তা না হলে বারবার জলে হাত ধুতে হবে। হাতের ছোট আঙ্গুল দিয়ে পুরটাকে একটু সেট করে নিচ্ছি। চেষ্টা করবেন এই সাইডগুলোতে যেন একটুও তেল না লাগে। তেল লেগে গেলে এটা কিন্তু আর জয়েন্ট হবে না। এবারে দেখুন এটাকে সঠিকভাবে কিভাবে মুড়বেন। প্রথমে এই দুটো সাইডকে এইভাবে জয়েন্ট করে দিন, তারপরে এইভাবে হালকা হালকা করে প্রেস করে মুখটাকে বন্ধ করে দিন। এই যে দেখুন একটা সিম্পল ডিজাইন তৈরি হয়ে গেল। পিঠের এরকম সিম্পল ডিজাইন রাখতে চাইলেও চলবে, আর যদি আপনারা ডিজাইন বানাতে চান তাহলে দেখুন আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি। এরপর বুড়ো আঙ্গুল আর তর্জনীর সাহায্যে এইভাবে পেছন থেকে সামনে পেছন থেকে সামনে এরকম করে মুড়তে থাকুন, তাহলে দেখবেন যে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে ডিজাইনের জন্য এর স্বাদের কোনো তফাৎ হবে না। আমি আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পুলিগুলো বানানোর সময় যদি হাতটা খুব শুকনো হয়ে যায় তাহলে মাঝে মাঝে জল হাত করে নিতে হবে। এইভাবে পিঠেগুলোকে মুড়ে নেওয়ার পরে আমি ভেতরের দিকে আরো একবার একটু মুড়ে নিচ্ছি, তাহলে ভেতরের পুরটা আর কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না।
আরও একটা টিপস আপনাদের দিয়ে দিই, আপনারা হয়তো জেনেই থাকবেন, আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সেটা অনেকটা টেস্টিও হয় আর সেটা বেশিক্ষণ পর্যন্ত নরমও থাকে। এইভাবে ধারগুলোকে একটু পাতলা করে নিচ্ছি, তাহলে ডিজাইনটা দিতে সুবিধে হবে। এরপর বুড়ো আঙ্গুল আর তর্জনীর সাহায্যে এইভাবে পেছন থেকে সামনে এরকম করে মুড়তে থাকুন, তাহলে দেখবেন যে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এছাড়া আপনারা একটা চামচকে ভিজিয়ে নিয়ে সেটার সাহায্যেও এরকম হালকা হালকা করে বিভিন্ন রকম দাগ দিয়ে দিতে পারেন, তাহলে সেগুলোও একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবারে সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে আমি ডাইরেক্ট ভাপিয়ে নেব। এবারে পিঠেগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াতে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি আর এতে এইরকম একটা জালি জালি ডিশ রেখে দিলাম। এরপরে এই ডিশটার চারিদিকে ওপরে আর নিচে সাদা তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। এইভাবে তেল দিয়ে গ্রিস করে নিলে পিঠেগুলো হয়ে যাওয়ার পরে আর থালার সাথে চিটে যাবে না। এরপর এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে না পারে। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিয়েছি। আমি এই ঢাকনার ফুটোটাকেও এইভাবে সিল করে দিলাম। এরপরে পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এতে একে একে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পিঠেগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে, তাহলে পিঠেগুলো হয়ে যাওয়ার পরে এগুলো একে অন্যের সাথে লেগে যাবে না বা চিটে যাবে না। এবার পিঠেগুলোকে 10-15 মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। আপনারাও বাড়িতে এটা এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। 10-15 মিনিট পরে দেখুন পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে পিঠেগুলো বেশ ধবধবে সাদা হয়েছে। এবারে একই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলোও ভাপিয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে দেখুন সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। পিঠেগুলো যেমন নরমও হয়েছে তেমনি এগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবার এই পিঠেগুলোকে আপনারা গরম গরম এমনিও খেতে পারেন, আর তা না হলে আপনারা অন্যভাবে খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তার আগে দেখুন আমি একটা পিঠে আপনাদেরকে মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবারে চলুন বাকি পিঠেগুলো ছকে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে এতে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন। এবারে ফোড়নগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ ওঠা অবধি। এরপর এতে ভাপিয়ে রাখা পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে উপর থেকে একটু স্বাদ অনুযায়ী বিট নুন ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। একটু সাবধানে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ঝাল ঝাল ফুলকপির পুরভরা পুলি পিঠে বা ভাপা পিঠে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।